আসসালামু আলাইকুম সাইফুল ভাই, কেমন আছেন? আমরা আজকে এসেছি কাঁঠালপুতা গ্রামের মেহেরপুর সদর উপজেলায়। সাইফুল ভাইয়ের একটা ডেমো দেয়া ছিল এখানে। আমরা সরাসরি সাইফুল ভাইয়ের কাছ থেকে শুনি আসলে ভুট্টাটা কেমন হয়েছে। সাইফুল ভাই, জি বলেন। এই ভুট্টাটা আপনি কিভাবে পেয়েছিলেন বা কিভাবে কখন লাগিয়েছেন সেটা একটু যদি বলেন। আমি দোকানে লালটু মামার দোকানে বীজ কিনতে গিয়েছিলাম। জি, অন্য বীজও নিয়েছি, পাশাপাশি আপনাদের এই বীজটাও নিয়েছি। আচ্ছা। নেওয়ার পরে বললো, আমাকে জোর করে বললো এটা লাগিয়ে দেখো। লাগার পরে দেখছি যে খুবই ফাইন হয়েছে। মানে আমি অন্য জাত লাগিয়েছি, তাছাড়াও মানে মেলা ভালো। আগামীতে আমি এই জাত ছাড়া আমি অন্য কিছু লাগাবো না। তার মানে সরাসরি আমার ভুঁইতে দেখতে পাচ্ছেন ভুট্টা, পাশাপাশি অন্য ভুট্টাও আছে, তাও দেখেন। হ্যাঁ, ভুট্টাটা এখনো কিন্তু পরিপূর্ণ পাকেনি, গাছও কাঁচা। তারপরেও আপনারা দেখছেন এখনো পরিপূর্ণ কালার আসেনি, তারপরেও যথেষ্ট সুন্দর একটা কালার। সুন্দর অন্য ভুট্টা দেখেন, এটাও দেখেন। সবচেয়ে বড় ব্যাপার আমার মনে হয় সাকিবুল ভাইয়ের সাথে আজকে আমাদের প্রথম দেখা। জি জি। আর ভুট্টার বীজটা লালটু ভাইয়ের কাছে দেওয়া ছিল, আপনি সেখান থেকে লালটু ভাইয়ের উপরে আস্থা রেখে আর কি নেওয়া আপনার বীজটা, তাই না? আমি আপনার ভুট্টা লাগিয়েছি, দেখেন দেখেন দুটো হয়েছে, পাও পরিপূর্ণ হয়েছে। আচ্ছা, এখন আপনি কৃষক ভাইদের উদ্দেশ্যে বলেন যে আগামীতে সুলতান রাজা 50-55 ভুট্টা। এটা আমি নিজেও লাগাবো, অন্য কেউ লাগানোর উৎসাহ দেবো। আচ্ছা, ধন্যবাদ ভাই আপনাকে। আর লালটু ভাই একটু যদি বলেন আপনার মানে মনের যে কথাটা। আমার মনের কথা বলতে খুবই সুন্দর, খুবই ভালো হয়েছে। এত সুন্দর ভুট্টা এর আগে অনেক চাষ হয়েছে আমাদের মাঠে অন্য অন্য জাত, কিন্তু এটার মোসা জাত খুবই বড় হয়েছে, খুবই বড় হয়েছে, খুবই সুন্দর হয়েছে। কালারটা খুব সুন্দর, ভেতরকার এই যে র্যাকেশটা আছে এটা সব ভুট্টা ছাড়া একদমই চিকন, খুবই চিকন, তাই না? এই কারণে ফলন অনেক বেশি হবে অন্যান্য ভুট্টা ছাড়া। ভেতরে আসে খুবই ভালো হয়েছে। এবং আমরা লালটু ভাইকে যদি বলি যে আপনি আসলে একজন ব্যবসাদার এবং কৃষকদের প্রতিনিধি হিসাবে আপনি তো সবসময় চাবেন যে কৃষকদের ভালো মানের বীজ হাতে তুলে দেওয়ার জন্য। তো সেই হিসাবে আপনি তো সন্তুষ্ট আমাদের এই সুলতান রাজা 50-55। অন্যান্য ভুট্টার বীজ প্রতি বছর আমি বিক্রি করি, তাছাড়া এই ভুট্টার বীজটা খুবই সুন্দর, খুবই উন্নত মানের রয়েছে অন্যান্য জাত ছাড়া। কারণ আমি যেভাবে জানি যে আপনার এই গ্রামে হয়তো আপনার উপরে নির্ভরশীল কয়েকশো চাষি। জি। তো সেই হিসাবে কৃষকদের একজন প্রতিনিধি হিসাবে ভালো মানের বীজ কৃষকদের হাতে তুলে দেওয়া এটা আপনারই দায়িত্ব। আর আপনারা আসলে যেখান থেকে নেন প্রতিবার এভাবে যাচাই বাছাই করে প্রত্যেকটা বীজ নেওয়া উচিত। আমরা যাচাই করে নেই, এই ভুট্টাটাও যাচাই করে নিয়েছিলাম, তো সেই হিসাবে আপনারা যে হারে বুঝিয়েছিলেন ঠিক তাছাড়াও আরো বেশি ভালো হয়েছে। ওকে, ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। জমিটাও আপনার ধান কাটা